দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন, মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে। আমরা দেখছিলাম স্বাধীনতার পরে যারা দেশ শাসনে এসেছিল, ক্ষমতায় এসেছিল, আমরা দেখেছি ৭৪ সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল, ৭৫ সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়ার আমলে কিভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর করে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শুধু প্রয়োজন সঠিকভাবে পরিচালনা করা। আসুন, এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে। ইনশাআল্লাহ আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কিভাবে দেশের শিক্ষার্থীদের বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভাই বোনেরা, আসুন, আজ দেশের মানুষ আপনাদের দিকে, আজকে দেশের মানুষ তাকিয়ে আছে। দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে। দেশের অধিকাংশ মানুষ যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয় তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না।